আচ্ছা, এই পেজটি হচ্ছে সায়েন্স 44। প্রশ্নগুলো দেখে নিই। প্রথম হচ্ছে নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পেরিস্পার্ম বলবো। পরের প্রশ্ন হচ্ছে ওভিলিউশন অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজচক্রের কততম দিনে? না 14তম দিনে। পরের প্রশ্ন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইওডি এর একটি উদাহরণ হলো, ওটা হচ্ছে কপার টি হবে। তারপর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে আমরা কী বলবো? একে আমরা প্লিওট্রপি বলবো। পরের প্রশ্ন হচ্ছে জেনেটিক কোডের সম্পর্কিত নিচের কোনটি সঠিক? উত্তর হবে একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে কি বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হচ্ছে কোথা থেকে? ওটা হচ্ছে তোমার H2 আছে, CH4 আছে, NH3 আছে এবং জলীয় বাষ্প আছে। পরের প্রশ্ন হচ্ছে খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় বলেছে? তাহলে উত্তর হবে তোমার প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিন ইন্ট্রন থাকে, এটা হবে না। পরের প্রশ্ন হচ্ছে কি যে মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, ওটা হচ্ছে লেভুলোজ এবং হচ্ছে ডেক্সট্রোজ। মানে লেভুলোজটা হচ্ছে তোমার 38.9% থাকে, ডেক্সট্রোজ হচ্ছে তোমার 21.28%। পরের প্রশ্ন বলছে কি কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা, এর কারণ কি? এর কারণ হচ্ছে সংক্রামিত করে বায়ুথলিসমূহকে, পক্ষান্তরে কমন কোল্ড নাক শ্বসন পথকে সংক্রামিত করে কিন্তু ফুসফুসকে নয়, এটাই ঠিক হবে, মানে অপশান ডি। পরের প্রশ্ন হচ্ছে পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? ট্যাগ পলিমারেজ। তারপরে হচ্ছে কি প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? এটা হচ্ছে এলাইসা, মানে যেটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। পরের প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়ে থাকে? ওটা বলা থাকে ইকোটোন বলা হয় থাকে, ইকোটোন। পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? এটা দুটোই হবে, অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি আর হচ্ছে অধিক সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতির উপস্থিতি, মানে অপশান ডি হবে, এ ও বি উভয়ই হবে। পরের প্রশ্ন হচ্ছে কি একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি বলবো, যেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বলা হয় তাকে। এবার দেখো এর যে শর্ট কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ট্যাপেটামের কোন উপাদান পরাগরেণুর অঙ্কুরোদ্গমের সাহায্য করে? এখানে দুটো খরিত হয়, একটা হচ্ছে হরমোন যার নাম হচ্ছে IAA, যেটা হচ্ছে মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে। আরেকটা হচ্ছে দেখো উৎসেচক যার নাম হচ্ছে ক্যালেজ, যেটা কি করে রেণু চতুষ্টয়ের যে ক্যালোজ প্রাচীর আছে তাকে বিনষ্ট করে এবং রেণুগুলোকে মুক্ত করে। পরের প্রশ্ন কি আছে দেখো যে কলোস্ট্রমের কোন প্রধান উপাদান শিশুর রোগ প্রতিরোধে সহায়তা করে? এটা একটা IgA হবে, ইমিউনোগ্লোবিলিন A। এবার যে VNTR এর পুরো নাম কি? এটা হচ্ছে তোমার ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস। পরের প্রশ্ন হচ্ছে কি ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লিখো, এটা হবে উচেরিয়া ব্যাংক্রফটি। পরের প্রশ্ন আছে যে আইপিএম কি? IPM হচ্ছে দেখো যে বৈজ্ঞানিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ফসল বোনা থেকে ফসল কাটা পর্যন্ত ফসলের সঙ্গে পেস্ট ও রোগকে অর্থনৈতিক ক্ষতিকারক সীমার নিচে রাখা হয়, সেই বৈজ্ঞানিক পদ্ধতিকে বলা হয়ে থাকে সুসংহত পেস্ট ম্যানেজমেন্ট বা বলা হয়ে থাকে IPM, মানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। পরের প্রশ্ন হচ্ছে কি যে অ্যালেনের সূত্রটি লেখো। অ্যালেনের সূত্রটা কি বলছে? যে শীতল স্থানে বসবাসকারী প্রাণীদের লেজ, তুণ্ড, কর্ণছত্র এবং পদের আকার উষ্ণ স্থানে বসবাসকারী অনুরূপ প্রাণীদের তুলনায় যথেষ্ট বড় হয়। যেমন মরুশৃগালের কর্ণছত্রের আকার যথেষ্ট বড় কিন্তু মেরু শৃগালের কর্ণছত্র তুলনামূলকভাবে ছোট।